বড় সড়ো টাইম আরআরবি এক্সাম দিতে এলাম। সেন্টারে ঢুকি তখন খুব খারাপ লাগলো, কারণ লাইফের সব থেকে বোরিং আর সব থেকে টায়ার্ড। হ্যালো গাইস, কেমন আছো সব? আমি দেবেন্দু চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আমরা আজকে যাচ্ছি ঝাড়খণ্ড। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা যাচ্ছি স্টেশন, দাদারা আমাদের স্টেশনে দিতে যাচ্ছে। তো স্টেশনে চলে এলাম, দেখতেই পাচ্ছ এখন বাজে 1:02। বড় সড়ো লিফটার আমাদের দিতে এসেছে। হ্যাঁ, তো টিকিট কাটার পর চলে গেলাম প্ল্যাটফর্মের দিকে। আমাদের ট্রেন দিয়েছে প্ল্যাটফর্ম নম্বর 5-এ। প্ল্যাটফর্মে চলে এলাম, ট্রেনও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। 2 মিনিট ওয়েট করার পরে ট্রেন চলে এলো। এখন বাজে 1:20। ভাই সাহেব, ট্রেনে যা ভিড় ভাবতেই পারিনি, খুব একটা বসার জায়গা নেই তো কোথাও। তো চলে এসেছি হাওড়া জংশন। এবার আমাদের যেতে হবে 19 নম্বর প্ল্যাটফর্মে। 3 ঘন্টা বসে থাকার পর অবশেষে ট্রেন এলো। এত বিরক্ত লাগছে, একে লেট এসেছে, তার উপর আবার 40 মিনিট ধরে বসে আছে। কখন থেকে বসে আছি, এখনও ট্রেন ছাড়েই না। 6টার ট্রেন ছাড়ছে 6:40-এ। কিছুক্ষণ পর মর্নিং স্ন্যাক্স দিয়ে গেল। এতক্ষণ পর খড়গপুর স্টেশন পৌঁছালাম। খড়গপুর জংশন ছাড়তেই হালকা একটা ব্রেকফাস্ট দিয়ে গেল। তারপর আর কি, ব্রেকফাস্ট করতে করতে বাইরের ভিউ দেখতে দেখতে চলে গেলাম সোজা এখন ঝাড়খণ্ড ঢুকে গেলাম। এখানে একটা সুন্দর দৃশ্য, যেদিকেই তাকাই সেদিকেই পাহাড় আর পাহাড়। অবশেষে পৌঁছে গেলাম টাটানগর জংশনে। এবার বাইরে যাচ্ছি। ঝাড়খণ্ডে কিছু সুন্দর দৃশ্য দেখতে দেখতে ঘুরতে ঘুরতে চলে এলাম এক্সাম দিতে। কিসের এক্সাম সেটা তোমাদের একটু পরেই বলছি। সেই এক্সাম সেন্টার গোবিন্দ বিদ্যালয়। টাইম আরআরবি এক্সাম দিতে এলাম, তাও আউট অফ স্টেট, 16। তো এক্সাম দিতে এসে ভালোই লাগলো প্রথম, কিন্তু প্রথমে যখন সেন্টারে ঢুকি তখন খুব খারাপ লাগলো, কারণ সেন্টারে কোনো ব্যাগ রাখার জায়গা নেই। তো আদার্স একটা দোকানে গিয়ে সেখানে রাখতে হচ্ছে, মানে সেটা তাদের আলাদা ইনকাম। তো সেটা ঠিক আছে, কিন্তু এক্সামের যে এক্সাইটমেন্টটা ছিল ফার্স্ট টাইম, সেটা দিলাম। খুবই ভালো লাগলো। কোশ্চেন খুব ইজি ছিল, মানে মডারেট, ইজি টু মডারেট, ঠিকঠাক। দেখা যাক, বিনা প্রিপারেশনে বলছি তো, ইজি টু মডারেট, যা হবে দেখা যাবে। এক্সাম শেষের পর স্টেশনের দিকে চলে গেলাম, তবে এটা গেলাম হাঁটতে হাঁটতে, একটু সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে। তারপর অটো ধরে স্টেশনের দিকে রওনা। স্টেশনে এসে আরেক ঝামেলা, এখানে সমস্ত ট্রেন ক্যান্সেল হাওড়ার দিকে। এবার ঘুরে যেতে হচ্ছে, তাই পুরুলিয়া হয়ে যেতে হচ্ছে। এই যেতে যেতে এখানে একটা সুন্দর দৃশ্য ছিল, সেটাকে ক্যাপচার করতে পারিনি কো, তাই এটা এখন দিলাম। এখানে ঝাড়খণ্ডে কিন্তু প্রচুর পাহাড়। চলে এলাম পুরুলিয়া স্টেশন। 1 মিনিটের জন্য ট্রেন মিস। কীভাবে যে আসছি, ট্রেনে একটা পা রাখার পর্যন্ত জায়গা নেই, এত ভিড়। লাইফের সব থেকে বোরিং আর সব থেকে টায়ার্ড জার্নি এখন করলাম। কাল রাত থেকে শুইনি এখনো পর্যন্ত।
তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট।